বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একক বৃহত্তম খাত। বাংলাদেশের প্রায় 2,87,00,000 পরিবারের মধ্যে 1,52,00,000 পরিবার কৃষি খাতের সাথে জড়িত। আর বর্তমানে মোট শ্রমশক্তির 47%ই কৃষি সেক্টরে নিয়োজিত। আমাদের মোট জিডিপির 16.33% কৃষি খাতেরই অবদান। অবশ্য এর মধ্যে মৎস্য উপখাত যুক্ত রয়েছে। আর এই অবদানের জন্য কাজ করছেন সরকারি সম্প্রসারণ ও গবেষণা প্রতিষ্ঠানসমূহ। একই সাথে বেসরকারি সম্প্রসারণ ও গবেষণা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এনজিও এবং উন্নয়ন প্রকল্প পাশাপাশি কখনো যৌথভাবে কাজ করে যাচ্ছে। ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ কার্যক্রম এদের মধ্যে অন্যতম। ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম এই প্রকল্পটি ইউএসএআইডির অর্থায়নে ঢাকা আহ্ছানিয়া মিশনের মাধ্যমে অক্টোবর 2012 সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 12টি জেলার 26টি উপজেলায় এই প্রকল্প চলছে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে কেয়ার বাংলাদেশ এবং এমপাওয়ার। প্রকল্পটিতে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে 1,16,127 জন, যারা 3,942টি দলে অন্তর্ভুক্ত, এবং দলগুলো কৃষি খাতের 6টি পণ্যে বিভক্ত, যেমন পাট, মরিচ, মুগ ডাল, দুধ উৎপাদন বা গাভী পালন, গরু মোটাতাজাকরণ এবং মাছ উৎপাদন। কৃষি উৎপাদন কার্যক্রমে অনেকগুলো সমস্যা রয়েছে। এর মধ্যে আর্থিক সেবাদানগুলি প্রতিষ্ঠানের সাথে কৃষকের চাহিদার সমন্বয় ঘটানো। আমরা জানি যে আমাদের দেশে আধুনিক চাষাবাদের জন্য মূলধন খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকগুলো কৃষি ঋণের ক্ষেত্রে বিধান রাখলেও অনেক ক্ষেত্রেই উপযুক্ত কৃষককে চিহ্নিত করতে না পারার কারণে তারা যেমন ঋণ দিতে পারে না, আবার কৃষকও প্রয়োজন মতো ব্যাংকগুলো থেকে কৃষি ঋণ সংগ্রহ করতে পারে না। এই বিষয়গুলোকে সামনে রেখে কৃষক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে ইউএসএআইডির এই কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম প্রকল্প। এই প্রকল্পের আওতায় 2016 সালের আগস্ট মাসে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ শুরু হয়। এই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে ব্যাংক এশিয়া। তারপর এটি প্রচলন করা হয় ভোলায় এবং এখন এটি চালু হচ্ছে খুলনাতে। ফরিদপুরে যে ব্যাংক ঋণের কার্যক্রম শুরু হয়েছিল স্মার্ট কার্ডের মাধ্যমে, সেখানে কিন্তু খুবই আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়। আমরা দেখতে পেয়েছি গ্রাম অঞ্চলগুলোতে মানুষ এই পর্যায়ে ঋণ গ্রহণ করে নিজেরা উপকৃত হচ্ছেন। স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণের ক্ষেত্রে একটি বিশেষ দিক হচ্ছে এই ঋণ কৃষক সরাসরি উপকরণ ক্রয়ের জন্য ব্যবহার করতে পারে। নির্দিষ্ট দোকানগুলোতে উন্নত মানের উপকরণ তারা সংগ্রহ করতে পারে এই ঋণের মাধ্যমে, এবং মেয়াদান্তে এই ঋণের টাকা তারা পরিশোধ করতে পারে। ফলে তারা যেমন টাকাটিকে যথার্থ এবং কার্যকরভাবে ব্যবহার করতে পারে, তেমনিও কৃষি উৎপাদনের ক্ষেত্রেও একটি বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। খুলনায় এই স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণের কার্যক্রমে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সম্প্রসারণ কর্মী, বিজ্ঞানী, কৃষক এবং অন্যান্য অংশীদারবৃন্দ। সকলের কাছেই এটি ছিল একটি চমৎকার ধারণা এবং চমৎকার উৎসবব্যঞ্জক দিক। এই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণের এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডির মিশন চিফ, মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনসাধারণ এবং কৃষকবৃন্দ এবং আরও অনেকে। তাদের প্রত্যেকের মুখেই শোনা গেল এই কার্ডের নানা উৎসাহজনক দিক। সকলেই খুব উচ্ছ্বসিত এই ধরনের ঋণ প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের ঋণ প্রদানের বিষয়টি নিয়ে। আমরা কথা বললাম মাননীয় মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দের সাথে। স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণের কার্যক্রম আজকে উদ্বোধন হলো খুলনাতে। আর এই সময় আমাদের সাথে উপস্থিত আছেন এই অঞ্চলের মাননীয় মন্ত্রী এবং একই সাথে প্রাণী সম্পদ এবং মৎস্য বিভাগের প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ। আমরা তার কাছ থেকে একটু জানি তার প্রতিক্রিয়া। কৃষি ঋণ বিতরণটা তো সবসময় একটা চ্যালেঞ্জ,
সেখানে স্মার্ট কার্ডের মাধ্যমে কম সুদে কৃষি ঋণ বিতরণের কার্যক্রম আজকে উদ্বোধন হলো। আপনি এটিকে কীভাবে দেখছেন? আমি এটাকে পজিটিভভাবেই দেখছি এবং বিশেষ করে আপনি জানেন যে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কিন্তু সরকারিভাবে কৃষি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই এই কার্ড চালু করেছেন এবং এই সিস্টেমের মাধ্যমে স্বল্প সুদে আমাদের যারা ক্ষুদ্র কৃষক তাদেরকে ঋণ দেওয়া এবং বিভিন্ন ধরনের তাদের মানে সহযোগিতা করা, অর্থাৎ তাদের তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন রকমের সহযোগিতা করা এবং উন্নত চাষ পদ্ধতি জেনে চাষ করা, সেই ব্যাপারে কিন্তু সহযোগিতা করে যাওয়া হচ্ছে এবং এর একটি ভালো সুফল পাওয়া গেছে। এবং আমাদের যে জলবায়ুর পরিবর্তন, এই পরিবর্তিত পরিস্থিতিতে এ ধরনের সহায়তা কৃষকদের দেওয়া একান্তভাবে দরকার। এবং আপনি কি মনে করেন যে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া উচিত? এটা সারা বাংলাদেশেই, বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি তাদের ভিতর ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনি একটি কথা বলছিলেন যে মৎস্য এবং প্রাণী সম্পদের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও সহজ শর্তে এবং কম সুদে ঋণ সহায়তা প্রদান করা দরকার। এটা অবশ্যই উদ্যোগ নেবেন না, সেক্ষেত্রে অবশ্যই আমরা উদ্যোগ নেব, এটা আমি দাবিও করব। কারণ মৎস্য এবং প্রাণী কিন্তু কৃষির ভিতরে এখনো বহু দেশে রয়েছে এবং আমাদের সেখানে যারা ক্ষুদ্র খামারি হয়তো 2টা গাভী পালন করে, কি ছোট একটি ঘের আছে, ঘের বলতে যে 50 শতক 1 একরের পরে, তাদের ক্যাপিটালের অভাবে তারা কিন্তু চাষবাস ভালোভাবে করতে পারে না এবং তারা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায়, মানে দেনাদায়িক হয়ে যায়। এই জন্য এখানেও এই কার্ড চালু করা দরকার একইভাবে। আমরা আশা করব যে আপনার এই প্রস্তাবনা সরকার এবং সংশ্লিষ্ট মহল তারা গ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টিকে কিভাবে দেখছে, এই বিষয়টি জানা গেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব নিত্যরঞ্জন বিশ্বাস আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে জানি কৃষি ঋণ বিতরণের জায়গাতে এই যে নতুন পন্থা এখানে গ্রহণ করা হচ্ছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন? এটিকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। কারণ কি, যে এখনও যদি সত্য কথা বলতে যে আমাদের যে প্রচলিত যে ব্যাংকিং ব্যবস্থা, এক্ষেত্রে অনেক সময় অনেক যে সমস্ত শর্ত দেয়, অনেক কৃষক এটা মানে প্রতিপালন করতে পারে না, তাদের একটু অসুবিধা হয়। তবুও অনেক সরলীকরণ করেছে। তবে আজকের যে উদ্যোগ, এটি হলো কি যে এখানে কোনো নগদ টাকা বিতরণ হবে না, এটা তারা উপকরণ ক্রয়ের ক্ষেত্রেই শুধুমাত্র এটা এই কার্ডটি ব্যবহার করতে পারেন। সুতরাং এখানে আমরা যে তাদেরকে যে ঋণ সহায়তা দেবো, সেটা কিন্তু অন্যভাবে ব্যয়িত হওয়ার কোনো সুযোগ নাই। যদি উপকরণটা সঠিকভাবে কাজে লাগাতে পারে, সেটা অবশ্যই উৎপাদনে আমাদের এটা গতিশীলতা পাবে এবং তারা তাদের ব্যাংকের ঋণটাও মানে ফেরত দিতেও কিন্তু তারা মানে তাদের কোনো কষ্ট বা বেগ পেতে হবে না। ব্যাংক এশিয়া এই কার্যক্রমকে পরিচালিত করছে বিভিন্ন অঞ্চলে। আমরা কথা বললাম ব্যাংক এশিয়ার ডিএমডি জনাব জহিরুল আলমের সাথে। আপনারা এটা তো শুধুমাত্র কৃষি ঋণের জায়গায়, কারণ আমি ফরিদপুরে দেখেছি এবং অন্যান্য জায়গায় যেটা দেখেছি, কৃষি ঋণের ক্ষেত্রে বা শস্য ঋণের ক্ষেত্রে এটা কাজে লাগছে। আপনারা কি এর সীমাকে বাড়ানোর জন্য চিন্তা করছেন কিনা, বা এই প্রজেক্ট এরিয়ার বাইরে অন্যান্য জায়গায় আপনারা যাচ্ছেন কিনা? আপনারা জানেন যে ব্যাংক এশিয়াই সর্বপ্রথম ব্যাংক যারা এজেন্ট ব্যাংকিংকে মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিয়েছে। এবং শুধু আগে যে ব্যাংকের মধ্যে একটা কনসেপ্ট কাজ করতো, টাকা হলেই ব্যাংকে গিয়ে টাকা জমা রাখা যায়, সেটাকে ভেঙে দিয়েছে ব্যাংক এশিয়া। আমরা বলছি যে 10 টাকাধারী যে কোনো একটা লোক যদি আমার ব্যাংকে আসে, তার আমি হিসাব গ্রহণ করব এবং তাকে আমি ঋণ প্রদান করব। এই ক্ষেত্রে আমি কৃষি ঋণের ক্ষেত্রে আমরা এই কার্ড আপনারা দেখেছেন, ফরিদপুর অঞ্চলে আমরা সফলতা অর্জন করেছি। আমরা ভোলাতে আমরা এই কার্ডের প্রচলন শুরু করেছি, আজকে খুলনায় শুরু করলাম। এর পরিধি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। জনাব বিদ্যুৎ মহলদার এই ধারণাকে অগ্রসর করার ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রেখেছেন। প্রকল্পের সিওপি বিদ্যুৎ মহলদার জানালেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আজকে দাকবের কৃষকের জন্য এক যুগান্তকারী দিন এবং আমরা বাংলাদেশের এই আইলা এবং সিডর সাইক্লোন এফেক্টেড এরিয়াতে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছি। এরই মধ্যে দাকব অঞ্চলে আমরা 500 থেকে 1000 কৃষককে আগামী 6 মাসের মধ্যে এই লোন দিব এবং দক্ষিণ অঞ্চলে প্রকল্প এলাকায় আমরা 4000 কৃষককে জুনের মধ্যে নিয়ে আসবো এবং 2018 সালের মধ্যে আমাদের আশা আছে 10,000 কৃষক এই কার্ডের আওতায় চলে আসবে। শস্য ঋণের পাশাপাশি প্রাণী সম্পদ এবং মৎস্য ক্ষেত্রেও আপনাদের যেহেতু কার্যক্রম আছে, আপনারা কি ঋণের কথা ভাবছেন কিনা, বা সেক্ষেত্রে আপনাদের চিন্তা? না, আমরা শুধু ভাবছি না, এই কার্যক্রমটাকে আমরা আরও বেগবান করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য আমরা যশোরে আগামী মাস থেকে যে কার্যক্রম শুরু করব, সেখানে আমাদের যশোর সদর
উপজেলায় আমরা 50 জন থেকে 100 জন গাভী পালনকারী কৃষকের মাঝে এ কার্ড উদ্বোধন করে দেখব যে তারা কিভাবে লোনের আওতায় চলে আসে। কারণ এই দুগ্ধ উৎপাদন একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা 6 মাস কোনো ক্রপ না, কোনো ফসল উৎপাদন না। সো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে দেখব যে শস্য চাষের পাশাপাশি গাভী চাষেও গাভী পালনেও কৃষকরা এই প্রকল্পের সহায়তা এ কার্ডের মাধ্যমে নিয়ে উপকৃত হতে পারে কিনা। যাই হোক, আমরা আশা করবো আপনারা সফল হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কার্যক্রমের সাফল্য আশা করছি। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হয়েছে, কিন্তু পরীক্ষার সময় বোঝা যায় তার ফলাফলটি কেমন হবে। কারণ ইতিমধ্যে ফরিদপুরে খুব চমৎকার সফলতা এসেছে, ভোলাতেও সফলতা আসবে, খুলনাতেও সফলতা আসবে, এটি সকলে মনেই করছেন। এবং এই সফলতা নিশ্চিত করা গেলে সামনের দিকে বাংলাদেশে কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হবে। এবং এই ধারণাগুলোকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই দেশ কৃষিক্ষেত্রে আরও অনেক বেশি এগিয়ে যাবে। ক্ষুদ্র খামারিরা ঋণের টাকাকে যথার্থভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যাংকগুলো ঋণের টাকা, বিশেষ করে কৃষি ঋণের টাকা সঠিক ব্যক্তির হাতে পৌঁছে দিতে পারবেন। আমরা আশা করব এই ধারণা আরও সম্প্রসারিত হোক, আরও সফল হোক।